আমরা একমত সকলেই এই কেয়ারটেকার সরকারের মাধ্যমেই এরপর থেকে বাংলাদেশে নির্বাচন হইতে হবে। 5 জনের একটি বাছাই কমিটি থাকবে, সরকারি প্রধান বিরোধী দল, সরকারি দল, অথবা আমরা এটাকে বলতে পারি যে প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, আর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল থেকে একজন প্রতিনিধি। এই মিলে মোট 5 জনের বাছাই কমিটি হবে। এই বাছাই কমিটিতে নাম আহ্বান করা হবে এবং সেই ক্ষেত্রে সরকারি দল 5 জনের নাম প্রস্তাব করবে, বিরোধী দল 5 জনের নাম প্রস্তাব করবে, আর তৃতীয় দল যেটি সেটিও 2 জনের নাম প্রস্তাব করবে। মোট 12 জন থেকেই কেয়ারটেকার সরকারের প্রধান কী হবেন সেটা চয়েস করা হবে। তার সাথে আরও 2 জন নতুন ভোটার যোগ করা হবে ভোটার হিসাবে। সেটা হচ্ছে বিচারপতিদের কাছ থেকে, সুপ্রিম কোর্ট থেকে একজন বিচারপতি এবং হাইকোর্ট থেকে একজন বিচারপতি। এই মিলে 7 জনের একটা ভোটার লিস্ট হবে, আগের যে 5 জন প্লাস এই 2 জন। এরা র্যাঙ্ক চয়েসে ভোট দিয়ে যিনি মেজরিটি পাবেন, নাম্বার 1 হবেন, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচিত হবেন এবং তিনি শপথ গ্রহণ করবেন। বলা যায় পুরো হাউসে একমত, অ্যাকসেপ্ট বিএনপি। তারা যেটা বলছেন যে একমত, সবাই যদি একমত হয়ে যায় ভালো, যদি না হয় তাহলে এটাকে আবার পার্লামেন্টে প্রেরণ করা, পার্লামেন্ট একটা পদ্ধতি ডিসাইড করবে। আর এটা যদি না হয় তাহলে 13th অ্যামেন্ডমেন্ট, যেটা বিচারপতিদের উপরে পুরোটা ছেড়ে দেওয়া। এটার সাথে হাউস খুবই দ্বিমত পোষণ করছে এই কারণে যে এই জিনিসটা যদি আবার প্রক্রিয়া পদ্ধতি নির্ধারণের জন্য পার্লামেন্টে চলে যায় তাহলে এটা একেবারে অসম্ভবভাবে এই ব্যাপারে একমত হওয়া, কারণ পার্লামেন্টের 3-4টা দল থাকবে, একমত হয়ে সেখানে ডিসিশন নেওয়া এটা খুব ডিফিকাল্ট হবে এবং একটা অনিশ্চয়তার দিকে আমরা চলে যাব। দেশ তখন একটা শূন্যতার মাঝে পড়ে যাবে। আমরা কমিশনকে বলেছি যে পার্লামেন্টে গেলে এটা জটিলতা আরও বেশি তৈরি হবে। এখনকার যে ডিসকাশনটা আমরা করছি এই বডিতেই এটাকে নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত এখানে আমাদের নিতে হবে। আমরা এটা মনে করি যে এখানেই ডিসিশন ফাইনাল করতে হবে এবং প্রথম 1-2 অল্টারনেটিভের পরেই আমরা র্যাঙ্ক চয়েসে যদি চলে যাই তাহলে অবশ্যই এটার একটা সলিউশন হয়ে যাবে। ফার্দার আর অল্টারনেটিভ